রাশি জুলাই 2025 রাশিফল ভার্গ হরোস্কোপ জুলাই 2025। কন্যা রাশির জাতক জাতিকারা জুলাই 2025-এ অনেক কিছু বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে লক্ষ্য করতে পারবে। জুলাই মাসে ভাগ্য এবং কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত অনেক কিছু পরিবর্তন সম্ভব হতে চলেছে এবং কোন বিষয়তে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত তাতে কিন্তু আরো অনেক কিছু উন্নতি পাওয়া সম্ভব হবে। সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা থাকবে। চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির মানুষদের কাছেতে মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আর কোন বিষয়তে গুরুত্বপূর্ণ হবে সেই বিষয়তে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে যেমন থাকবে। যাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল কন্যা রাশির মানুষেরা জানতে পারবে এই সকল বিষয়তে কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাস্থ্য কেমন থাকবে কন্যা রাশির মানুষদের জুলাই মাসেতে? স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কন্যা রাশির মানুষদের বিশেষ বড় কোনো অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে মাঝে মাঝে কিন্তু কাজের চাপ খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যাবে। অযথা তার জন্য হেডেক বা যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু এই মাসেতে সেই মাইগ্রেনের সমস্যা খানিকটা হলেও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, কারণ জুলাই মাসের 16 তারিখ থেকে রবি গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহের সাথে গোচর অবস্থান করবে, যেমন তেমনই কিন্তু সারাটি মাস মঙ্গল গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে। এবং আরো একটি কথা এখানে মনে রাখা উচিত, কন্যা রাশির মানুষদের বিশেষ করে যারা বাহন চালনা করে অর্থাৎ যানবাহন চালনা করে থাকে তাদের ক্ষেত্রে তো বলবো শারীরিক চোট বা আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অতি অবশ্যই সেই দিকেও খেয়াল রাখা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো জুলাই মাসের 7 তারিখ থেকে জুলাই মাসে 28 তারিখ পর্যন্ত স্বাস্থ্যের বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। অযথা চোট বা আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কে বড় কোনো চিন্তার কারণ না থাকলেও মাসের প্রথম দিকেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। কাজের চাপের জন্য মাথার হেডেক কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে জুলাই মাসের 7 তারিখ থেকে জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে এই সময়তে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। এতক্ষণ যে ভিডিওটি তোমরা দেখছো আশা করব এই ভিডিওটি থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছ। আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো এবং ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং কমেন্টস বক্সে অতি অবশ্যই কিন্তু ভক্তি ভরে অন্তত পক্ষে 3টে বার জয় মা তারা কথাটিকে কিন্তু একদমই লিখতে ভুলো না। তাতে কিন্তু মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছু স্বপ্ন তোমাদের বাস্তবায়িত হবে জুলাই মাসেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসেতে কন্যা রাশির মানুষদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবে কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহের কিন্তু গোচর দৃষ্টিও আছে। প্রেম সম্পর্ক এই মাসেতে একদমই কিন্তু খারাপ যাওয়া উচিত নয়। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহের ওপরে দেখো মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু সারাটি মাস থাকছে। তার ফলে পার্টনারের মধ্যে অনেকটাই কিন্তু অ্যাগ্রেশন মাঝে মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যদিও নিজের দিক থেকে সম্পর্ককে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব প্রেম সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা গেলেও নিজেকে কিন্তু খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে যদি চলা যায় তাহলে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব, যেমন তেমনই কিন্তু নতুন কোনো প্রেম যোগ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো
পার্টনারের মধ্যে তো অযথা জেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে মাঝে মধ্যে অবনতি লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো কিভাবে সম্পর্ককে আরো উন্নত করা যায় সেই বিষয়তে কিন্তু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনি কিন্তু নতুন কোনো প্রেম যোগ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন, কন্যা রাশির মানুষদের জুলাই মাসে কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করছে, যেমন তেমনি কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতির গোচর দৃষ্টিও কিন্তু রাশির পঞ্চম ভাবেতে থাকছে। নিজের ইচ্ছাতে পড়াশোনা করতে লক্ষ্য করা যাবে, কিন্তু অপরকেও যদি বোঝায় যে এই বিষয়টি পড়াশোনা করা উচিত বা এইভাবে এই পড়াটা করলে খুব ভালো হয়, সেটা কিন্তু মেনে নিতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। এই মাসেতে শিক্ষার্থীরা দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে, এবং তেমনি কিন্তু উচ্চশিক্ষাতে পরিবর্তন বা অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে খেয়াল রাখা উচিত হবে যে সবসময় কিন্তু নিজের চিন্তাকে গুরুত্ব একদমই বেশি দেওয়াটা উচিত হবে না, সাথে সাথে নিজের জেদকে কিন্তু কন্ট্রোল করা উচিত হবে। তাহলে দেখবে আরো বেশি পরিমাণে শিক্ষার্থীরা অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি ফল লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উচ্চশিক্ষাতে পরিবর্তন বা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ অথবা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে সাকসেস হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের চিন্তা ভাবনা বা জেদকে কিন্তু কন্ট্রোল করা উচিত, তাতে দেখবে আরো বেশি কিন্তু উন্নতি শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো শিক্ষার বিষয়তে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ জুলাই মাসেতে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসেতে কন্যা রাশির মানুষদের? রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। শনি গ্রহ রাশির পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করছে। লাইফ পার্টনারের মধ্যে অনেকটাই কিন্তু মাঝে মধ্যে জেদ লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খানিকটা হলেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। তবে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনি কিন্তু প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য বিশেষ কিছু উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষভাবে বলবো যে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে জুলাই মাসেতে খেয়াল রাখা উচিত যে অযথা তর্ক বিতর্ক যাতে না হয় সম্পর্কের মধ্যে, সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। লাইফ পার্টনারের জেদের সাথে খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। বিবাহিত সম্পর্ক 80% পর্যন্ত বলা চলে যে দুর্দান্ত যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে কন্যা রাশির মানুষেরা? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সম্পর্কের উন্নতির জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, এবং তেমনি কিন্তু ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে, এবং তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা বা পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে, তাতে কিন্তু বিবাহিত সম্পর্ক দেখবে আরো অনেক বেশি উন্নতি হতে লক্ষ্য করা সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু উন্নতি এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া, এছাড়াও প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে কন্যা রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির নবম ভাবেই গোচর অবস্থান করছে, এবং বুধ গ্রহের একাদশ ভাবে শুক্র গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। আচ্ছা, প্রশ্ন থাকলো তোমাদের কাছে যে নবম ভাবের অধিপতি রাশি নবম ভাবে গোচর অবস্থান করলে ভাগ্য কি খারাপ হতে পারে? হ্যাঁ, না, অতি অবশ্যই না। ভাগ্যতে জুলাই মাসেতে কন্যা রাশির মানুষেরা অনেক অনেক বেশি দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনি কিন্তু ভোগ বিলাস দ্রব্য সংক্রান্ত স্বপ্ন বাস্তব হতেও লক্ষ্য করা যাবে।
মনে রাখতে হবে ভাগ্য সারাটি মাস সব কাজেতেই সাথে আছে এবং তার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে খানিকটা হলো, না হলে ভাগ্যতে যে পরিমাণ সফলতা তোমরা এক্সপেক্ট করছো বা আমি এক্সপেক্ট করছি সেই অনুযায়ী কিন্তু বা সেই পরিমাণে সফলতা পাওয়া যাবে না। যদি কোনো মিটিং অ্যাটেন্ড করতে হয় এই মাসেতে, সেই বিষয়তে সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। শেয়ার মার্কেটেতে লগ্নি করবার জন্য জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব চন্দ্র রাশি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। নতুন কিছু শুরু করবার জন্য অথবা জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব হতে এই মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সফলতা পাওয়া সম্ভব, শুধুমাত্র উপযুক্ত পরিশ্রম তার জন্য করতে হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা জুলাই মাসেতে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ কাজ জুলাই মাসের 19 তারিখের মধ্যে যদি করে নেওয়া যায় তাহলে সফলতার পরিমাণ আরো অনেক বেশি পাওয়া সম্ভব। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে দুর্দান্ত সফলতা এই মাসে কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব এবং জমি বাড়ি গাড়ি সংক্রান্ত স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা যাচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সফলতা পাওয়া যাবে এবং বড় কোনো গুরুত্বপূর্ণ কাজ এই মাসে কিন্তু সম্পূর্ণ হতেও লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে কন্যা রাশির মানুষেরা জুলাই মাসেতে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে, কারণ রাশির 10ম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে গোচর অবস্থান করছে। আগের যে পদোন্নতির সম্ভাবনাগুলো কোনো কারণে আটকে গিয়েছিল সেই পদোন্নতির সম্ভাবনা এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের এই মাসেতে সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব। নিজের দিক থেকে যথেষ্ট প্রচেষ্টা থাকবে যাতে কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি আরো বেশি করে লক্ষ্য করা যায়, কিভাবে বা কি পদক্ষেপ গ্রহণ করলে আরো বেশি উন্নতি হওয়া সম্ভব হয়। রাশির 10ম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে ধৈর্য বৃদ্ধি পেলেও অনেক সময়তে কিন্তু মনের মধ্যে খানিকটা অনিশ্চয়তা কাজ করবে, যার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে অযথা সমস্যাও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। ভালো কোনো কাজ করলে কিন্তু সবাই দেখবে খানিকটা হলেও হিংসা করে থাকে। হ্যাঁ, তোমার ভালো কাজের জন্য তোমার কলিগরা তোমার প্রতি কিন্তু অযথা শত্রুতাও করতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়েও অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু বড় কোনো চিন্তার কারণ সেই বিষয়তে লক্ষ্য করা যাচ্ছে না, তবুও বলবো খানিকটা হলো খেয়াল রাখা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে অযথা কোনো ধরনের উচ্চ আধিকারিকদের সাথে তর্ক বিতর্কে একদমই যাওয়াটা উচিত হবে না। এই মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে ভালোই উন্নতি হওয়া সম্ভব হবে। শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং, টেকনোলজি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সেলস ওরিয়েন্টেড মার্কেটিং জাতীয় কর্মক্ষেত্রের সাথে যুক্ত কন্যা রাশির মানুষদের এই মাসেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র প্রচেষ্টা করতে হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উত্তেজিত স্বভাব একদমই পরিত্যাগ করে চলা উচিত, তাতে সফলতা কিন্তু আরো বেশিভাবে পাওয়া সম্ভব হবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতির সম্ভাবনা বা পদ পরিবর্তনের মতো সম্ভাবনাও এই মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব এবং বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো পরিশ্রম সব কাজেতেই লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে চিন্তা না করে পরিশ্রম করে নিজের কাজকে কিন্তু গুছিয়ে নেওয়া উচিত হবে, তাতে কিন্তু সব বিষয়তে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। এইবার আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনৈতিক দিক থেকে কি ঘটতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে রাশি 2য় ভাবের অধিপতি রাশি 9ম ভাবে অর্থাৎ শুক্র গ্রহ রাশি 9ম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির একাদশ ভাবে গোচর অবস্থানের ফলেতে কিন্তু রাশির 1ম ভাবের অধিপতি যেহেতু রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে, তার ফলেতে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আশা বা স্বপ্ন এই মাসেতে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। আয় বৃদ্ধি করবার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ
এই মাসে গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু শেয়ার মার্কেটেতে যে সকল কন্যা রাশির মানুষেরা কোনো ধরনের লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রেতে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। এইবার আসা যাক ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি চলছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, উপযুক্ত পরিশ্রম যদি ঠিকমতো ভাবে করা যায় তাহলে কিন্তু যথেষ্টভাবে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তেল, লোহা, গ্যাস, বিল্ডিং মেটেরিয়াল, লেবার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং এই সকল ব্যবসাতে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং নতুন ব্যবসা শুরু করবার জন্য বা পুরনো ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য লগ্নি করবার মতন সম্ভাবনাও এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসা যাক কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কন্যা রাশির মানুষদের, যাতে গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং আরো অনেক বেশি পরিমাণে উন্নতি পাওয়া সম্ভব হয়। প্রতিদিন গণেশজিকে লাড্ডু ভোগ দিয়ে পূজা করা উচিত এবং ওম গাম গণপতায় নমঃ 108 বার জপ করা উচিত। নিত্যকর্ম শুরু করবার আগে এই কাজটা করা উচিত। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করা উচিত। ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। মনে রাখতে হবে গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে অনেক কিছুই উন্নতি পাওয়া সম্ভব, কিন্তু জন্মকুণ্ডলী শেষ কথা বলবে কতটা সেই বিষয়তে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হতে পারে। জয় মাতারা, সকলে ভালো থাকো এবং মাতারার আশীর্বাদে যেন সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।